নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবন হলো আত্মিক সুখের বিষয়। যখন আপনি কোনো ভালো কাজ করেন তখন আপনার মন আপনাকে বলে দেবে যে আপনি কোনো ভালো কাজ করেছেন বা কোনো শুভ কাজ করেছেন। এটাই হলো আত্মিক সুখ, এটাই হলো জীবন। তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ আপনার জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য যে দুঃখ আপনি বয়ে বেড়াচ্ছেন, সেই ঘটনাগুলোকে আপনার জীবন থেকে মুছে ফেলুন। কিভাবে মুছে ফেলবেন সেগুলো নিয়ে আপনি ভাবা বন্ধ করে দিন, আর কর্ম করুন বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। একটা কাহিনী বলি। রাধা সখী ললিতা একদিন প্রসাধন করছিলেন এবং দর্পণে নিজেকে দেখছিলেন, কিন্তু ওনার নিজের প্রসাধন কখনোই ওনার ভালো লাগছিল না। দর্পণে নিজেকে দেখতে ওনার খুব একটা ভালো লাগছিল না। কখনো তিনি ফুল বদলাছিলেন, কখনো বস্ত্র বদলাচ্ছিলেন, কখনো অলংকার বদলাচ্ছিলেন, কিন্তু কিছুতেই নিজেকে আর পছন্দ হচ্ছে না। ওনার মনে হতে লাগলো যে ওনার রূপ ওনাকে ত্যাগ করেছে। এবার এই কথাটি উনি রাধাকে বললেন। রাধা দর্পণের দিকে তাকালো এবং একটি বস্ত্রের টুকরো দিয়ে দর্পণ পরিষ্কার করে দিয়ে স্বচ্ছ করে তুলল। তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো এবং নিজের উদ্ভাসিত রূপ সে দেখতে পেল। আসলে মালিন্য ছিল দর্পণে, তার রূপে নেই। ঠিক সেইভাবে দর্পণের মতোই হলো আমাদের মন। যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সব কিছু আপনার কাছে মলিন মনে হবে। আর আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান তাহলে নিজের মনকে আপনার স্বচ্ছ করে তুলতে হবে। তাই যে ব্যর্থতার কথা মনে পড়লে আপনার দুঃখ হয়, যে অপমানের কথা মনে পড়লে আপনার দুঃখ হয়, সেগুলোকে আপনি মনের থেকে বার করে দিন। আপনি নিজের বর্তমান কাজের উপর কনসেন্ট্রেট করুন। নিজের কাজের ওপর কনসেন্ট্রেট করলেই অতীতের যে ব্যর্থতা সেটা আর আপনার মনে স্থান পাবে না, আপনি সফল হবেন। আরেকটি উদাহরণ বলি। মাটির নিচে ছিল জল আর তার উপরে ছিল একটি বৃক্ষ। সেই বৃক্ষে ছিল একটি পাতা যা আকাশকে স্পর্শ করত। যখনই কোনো ব্যক্তি ওই পাতাকে দেখত সেই পাতার প্রশংসা করত, অর্থাৎ সব প্রশংসাই পাতাকে করা হতো। আসল ঘটনা যেটা সেটা হলো চোখের আড়ালে থাকা ওই জল নিঃস্বার্থভাবে তার কাজ করে যেত, অর্থাৎ সেই বৃক্ষকে শক্তি প্রদান করত। কয়েকদিন পরে সেই পাতার অহংকার হতে শুরু করলো। সে ভাবতে শুরু করলো আমি হলাম এই জলের অস্তিত্ব। সে ভাবলো আমি আছি তাই এই জলের কথা স্মরণ করা হয়। এইবার কিছুদিন পরে সেই বৃক্ষ জল শোষণ করা বন্ধ করে দিল। এইবার সর্বপ্রথম মৃত্যু হলো সেই পাতার। সেই পাতা যে আকাশকে স্পর্শ করত সে ঝরে মাটিতে পড়ে গেল। প্রত্যেকটি মানুষ তার উপর দিয়ে হেঁটে চলে যেত, আর তাকে দেখে কেউ আর প্রশংসাও করতো না। তাহলে কি দাঁড়ালো? যে জীবনে কখনো অহংকার করবেন না, বিশেষ করে তাদের কোনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি সফল হয়েছেন, যারা আপনার জীবনের আধার। চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। এটা যদি করেন তাহলে ভগবান আপনার সাথে থাকবে। কৃতজ্ঞতা মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু মানুষ সেটাকে ভুলে যায় আর এর ফলে তার ভাগ্য খারাপ হয়। আমরা অকারণে ভাগ্যকে দোষ দিই। অনেক সময় আমরা ভাবি যে আমরা জীবনে যেটা ভেবেছিলাম সেটা করতে পারলাম না, যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করতে পারলাম না। কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছিলাম সেই লক্ষ্যে পৌঁছানোটা অত্যন্ত কঠিন এবং অসম্ভব ছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যখন যে বস্তুটা চেয়েছেন সেটা কি সবসময়তেই সরল ছিল? নির্বাচনের সময় সেটা সরল ছিল না, কারণ আমরা যেটা চাই, সংসারে যেটা চাই সেটা দুষ্প্রাপ্য জিনিসই কিন্তু চাই। আমরা যে বস্তু খুব সহজে পাওয়া যায় সেই বস্তু সহজে কেউ চায়ও না। তাই জেনে বুঝেই আমরা কঠিন বস্তু বা কঠিন লক্ষ্য নির্বাচন করি। সেই কঠিন লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সংগ্রামের সম্মুখীন হই এবং আমরা জিতে যাই, জীবনের শ্রেষ্ঠ হয়ে উঠি। তাই আগে থেকে কোন জিনিস পাওয়া অসম্ভব সেটা চিন্তা না করে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, কর্ম করুন এবং সেই জিনিসটিকে
প্রাপ্ত করুন। আর আপনি যদি এটা না করেন তাহলে আপনি কাজ না করে অযথা নিজের ভাগ্যকে দোষারোপ করবেন। মনে করবেন আপনার ভাগ্য খারাপ, কিন্তু আপনার ভাগ্য খারাপ নয়, আপনার কর্ম খারাপ। সুতরাং আপনি কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে হয় সেই চেষ্টাটাই করুন। আমরা অনেকেই বলে থাকি যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না। এটা কিছুটা সত্যি, কিন্তু এর থেকেও বড় একটা শক্তি আছে। সেটা হলো আপনি নিজেই কিন্তু আপনার ভাগ্য রচনা করতে পারেন নিজের কাজের দ্বারা। ভাগ্যকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে একটু এইভাবে ভেবে দেখুন যে আপনার ভাগ্যে যে জিনিসটা নেই, তাহলে সেই জিনিসটা যদি আপনার ভাগ্যে আসে তাহলে তা সেটা থাকারও কথা নয়। কিন্তু বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে আপনার ভাগ্যে হয়তো নেই, কিন্তু আপনি নিজের পরিশ্রমের দ্বারা সেই জিনিসটা যদি আপনি অর্জন করে ফেলতে পারেন তাহলে আপনার ভাগ্যে না থাকলেও সেই জিনিসটা আপনি কিন্তু পাবেন। যেমন ধরুন পাণ্ডবেরা, ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন, ওনার অকাল মৃত্যু হয়েছিল, কিন্তু এটাই যদি পাণ্ডবেরা তাদের নিজেদের ভাগ্য বলে ধরে নিত তাহলে মহাভারতের যুদ্ধও হতো না, সমগ্র ভূখণ্ডের স্বামীও তারা হতেন না। অর্থাৎ হতে পারে সিংহ বনের রাজা, কিন্তু শিকার নিজে হেঁটে তার কাছে আসে না, তাকে ভোজন করার জন্য কর্ম করতে হয়, শিকারটা তাকেই করতে হয়। সুতরাং যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আপনি নিজের কাজের দ্বারা কিন্তু আপনার খারাপ ভাগ্যকেও পরিবর্তন করতে পারেন। সুতরাং ভাগ্যের কথা না ভেবে নিজের কাজটা করুন, ভাগ্য আপনা আপনি হেঁটে আপনার কাছে আসবে। কিছু কিছু মানুষ আছে যারা কোনো কাজ করার আগে ভাবে এই কাজ করার ফলে মানুষ আমাকে নিন্দা করবে না প্রশংসা করবে। এই বিষয়ে ভাবতে ভাবতে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কারণ তারা নিজেদের একাগ্রতা থেকে সরে আসে। নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি আছে? নিন্দা ও প্রশংসায় দুটি অনিবার্য। নিন্দা যখন হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করছেন, কারণ আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, ভুল শুধরে নিতে পারবেন, নিজের পথ বদলে নিতে পারবেন আর সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। নিন্দা হওয়া বা পরাজিত হওয়ার দ্বারাও কিন্তু আপনি সাফল্যের একটা রাস্তা খুঁজে পান। অন্যদিকে আপনার প্রশংসা হলে আপনার মন আরও ভরে যাবে, আপনি কাজ করার আরও উৎসাহ পাবেন। সুতরাং নিন্দা ও প্রশংসা এটা দুটোই জীবনে প্রয়োজন। নিন্দা এবং প্রশংসার খেলায় জীবনের অঙ্কটাকে আপনি বদলে ফেলবেন না। আপনি শুধু নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি ভুল কাজ করছেন না ঠিক কাজ করছেন। যদি আপনি ঠিক কাজ করেন তাহলে নিন্দা প্রশংসা কোনোটাই আপনাকে স্পর্শ করবে না বা আপনি আপনার মনে স্থান দেবেন না। আপনি আপনার কাজটা করে যান, ভবিষ্যৎ আপনাকে ফল দেবে। অনেক সময় অনেকে অনেক টাকা অনেক ক্ষমতা অর্জন করে, কিন্তু দিনের শেষে তাদের নিজেদেরই মনে হয় এত কিছু পেয়েও আমার জীবনে শান্তি নেই কিংবা সুখ নেই। এর পেছনে আসল কারণ হলো আপনি বাঁচার জন্য যে রাস্তাটা নির্বাচন করেছেন সেই রাস্তাতে কিছু ভুল আছে। জীবন যাপনের জন্য কিছু রীতি মেনে চলা কিন্তু উচিত। যেমন ধরুন, কারোর সাথে ছলনা করবেন না, সম্পর্কের মধ্যে ধর্ম পালন করার চেষ্টা করুন, আর যদি অর্থ অর্জন করতে চান তাহলে সঠিক নীতি মেনে সেটা করুন। আপনি যদি সঠিক নীতি নিয়ম মেনে জীবনে চলেন, জীবনে অর্থ ক্ষমতা অর্জন করেন, তাহলে দেখবেন আপনি কিন্তু সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যদি আপনি এই রীতি নিয়মগুলো না মানেন তাহলে জীবনের একটা না একটা সময় আপনার এসে মনে হবে আমার কিছুই নেই, আর তখন আপনি অযথা ভাগ্যকে দোষারোপ করবেন। সুতরাং জীবনের প্রথম থেকেই রীতি নিয়মগুলো মেনে চলুন, তাহলে আর জীবনের শেষে গিয়ে ভাগ্যকে দোষারোপ করতে হবে না বা অশান্তিতে জীবন কাটাতে হবে না। ভয় হচ্ছে এমন একটা আবেগ যা না থাকলেও চলে না, আবার থাকলেও কিন্তু বেশি থাকলেও কিন্তু প্রয়োজন, কারণ এই ভয় মানুষকে কোনো কাজে বাধা দেয়। যেমন ধরুন, কোনো কাজ করার আগে আমরা ভেবে নিই এই কাজটা করার
ফলে মৃত্যুর পর আমাদের কি হবে। যেমন ধরুন, আপনি কোনো কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছেন এবং সেই কুসংস্কার আপনার মনে এমনভাবে দানা বেঁধে আছে যে আপনি ভাবছেন, আমি যদি এর বিরুদ্ধে কথা বলি সেক্ষেত্রে আমার মৃত্যুর পর স্বর্গলাভ হবে না নরক যন্ত্রণা হবে। দেখুন, মৃত্যুর পর কি হয় সেটা কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। সুতরাং সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত, মানে যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেই নিজের জীবনের সারথি। তাহলে এই জীবনটাকে আপনি স্বর্গও করতে পারেন, আবার নরকেও পরিণত করতে পারেন। নির্ভর করছে আপনার কাজের ওপর, আপনার আপনজনদের ওপর, আপনি কাদের সঙ্গে মেলামেশা করছেন তাদের ওপর। কারণ যাদের আপনি বন্ধু ভাবছেন, আপনজন ভাবছেন, তারা নয় আপনাকে সঠিক পথে নিয়ে যাবে, নয় বা আপনাকে ভুল পথে নিয়ে যাবে। এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা নরকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। তাই আপনি জীবনে কি কাজ করছেন, কাদের সঙ্গে উঠা বসা করছেন, সেটা আপনাকে ঠিকঠাক বিচার করতে হবে। আপনাকে জীবনে সতর্ক হয়ে চলতে হবে, তা না হলে আপনার জীবন নরকও হয়ে যেতে পারে, আবার ঠিক পথে চললে স্বর্গও হয়ে যেতে পারে। এক এক সময় আমরা এমন কিছু কথা বলে ফেলি বা এমন কিছু প্রতিজ্ঞা করে ফেলি যার ফল কিন্তু আমাদের ভুগতে হয়। যেমন আমরা অনেক সময় এই সংসারের মানুষদের সামনে কিংবা সমাজের সামনে ঘোষণা করে ফেলি যে এই কাজটা আমি করে দেখাবো, এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়বো, কিন্তু করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমরা কনসেন্ট্রেট করি আমাদের প্রতিজ্ঞাটা রাখার ওপর, কাজের ওপর নয়, যার ফলে আমরা সফল হতে পারি না। আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজের কাজের উপর, সাফল্যের উপর নয়। তাহলে অন্যের কাছে প্রতিজ্ঞা না করে আপনি দৃঢ় সংকল্প করুন আপনার মনের কাছে যে আমি পারবো, পারতে আমাকে হবে। তারপরে দেখুন আপনি পারলেন কি পারলেন না। আপনি যদি কাজটা করে দেখাতে পারেন তাহলে আপনাকে কারোর কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। মানুষ এমনিতেই আপনার কাজ দেখবে, আপনার সাফল্য দেখবে। সুতরাং প্রতিজ্ঞা না করে নিজে সফল হয়ে দেখান যে আপনি পেরেছেন। মানুষের একটা ভুল ধারণা বা বিশ্বাস আছে, কোনো মানুষের জীবনে যখন কোনো বিপদ আসে তখন সে ভাবে যে তার আশেপাশ থেকে কোনো মানুষ এসে তাকে সাহায্য করবে। কিন্তু প্রকৃতি তো আমাদের সেই শিক্ষা দেয় না। কোনো পাখিকে দেখুন তো, কোনো ঝড় এলে পাখির বাসা যখন নষ্ট হয়ে যায় সে কি বসে থাকে যে অন্য কেউ এসে তার বাসা ঠিক করে দিয়ে যাবে? সেই পাখি কিন্তু কোনো অপেক্ষা করে না সাহায্যের জন্য, সে নিজেই কাজটা করে। একটা একটা করে খড়কুটো জোগাড় করে সে নিজের বাসা পুনর্নির্মাণ করে। তাহলে প্রকৃতি কিন্তু আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই কিন্তু নিজেদের সমস্যার সমাধান করতে পারি, সমস্যার সম্মুখীন হতে পারি। একটা পাখি কিংবা একটা অবলা জীব যদি সেটা পারে, মানুষের বুদ্ধিমান প্রাণী কেন সেটা পারবে না? আসলে এর জন্য নিজের ওপর নিজের বিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। যত বিপদই আসুক না কেন তার সাথে লড়াই করার জন্য সেই শক্তিটা না আমাদের প্রয়োজন। এই শক্তি কিন্তু আমাদের নিজেদের মধ্যেই নিহিত আছে, শুধু আমরা সেই শক্তি সম্বন্ধে সচেতন নই। তাই আমরা বিপদের মুখোমুখি হয়ে আগেই ভয় পেয়ে যাই। আপনার মধ্যে নিহিত শক্তিকে আপনি খুঁজে নিন, আর সেটা আপনি খুঁজে পাবেন যখন আপনি ভগবানের প্রতি নিজেকে পুরোপুরি সমর্পণ করবেন। ভগবানের প্রতি যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে আপনার নিজের প্রতি বিশ্বাস বাড়বে, আর নিজের প্রতি যখন বিশ্বাস বাড়বে যে কোনো সমস্যা, যে কোনো বিপদের মুখোমুখি আপনি হতে পারবেন। কোনো বিপদই আপনার জীবনের পথে বাধা হয়ে উঠতে পারবে না।
জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পর্কগুলো রক্ষা করাও জরুরি। তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কথাবার্তা, ব্যবহার, আচরণগুলোকে ঠিকঠাক প্রয়োগ করা। এর জন্য প্রয়োজন দর্পণের। আপনি নিজেকে দর্পণে দেখুন এবং কল্পনা করুন আপনার স্থানে আপনার পরিচিত সেই ব্যক্তিটিকে, এবং সেই ব্যক্তি আপনাকে দেখছে এবং বোঝার চেষ্টা করছে। আপনার ব্যবহার তাহলে কেমন হওয়া উচিত? আপনার ব্যবহার কেমন হলে তার ভালো লাগবে আর কেমন হলে তার খারাপ লাগবে, এটা আপনি ভাবুন। কখনো কখনো মানুষের জীবনে ভালোবাসার প্রয়োজন হয়, কখনো কখনো মানুষের জীবনে কিন্তু কর্ম প্রদর্শনেরও প্রয়োজন হয়, কখনো তিরস্কারের প্রয়োজন হয়, কখনো কটু সত্যেরও প্রয়োজন হয়, আর কখনো শুধু সঙ্গের প্রয়োজন হয়। তাহলে দুজন ব্যক্তি যদি এইভাবে দুজনকে বুঝে অগ্রসর হয়, তাহলে সম্পর্কগুলো কিন্তু সুন্দর থাকবে। মানুষের জীবনে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মন, একটা হচ্ছে বুদ্ধি। এবার হচ্ছে আপনি কোনটাকে গুরুত্ব দেবেন, মনকে না বুদ্ধিকে? মনকে গুরুত্ব দেওয়া মানে আপনার আবেগকে গুরুত্ব দেওয়া। ধরুন আপনার কাছে আপনার একটা প্রিয় জিনিস কেউ আবদার করছে, কিন্তু আপনার মন কিন্তু দিতে চাইছে না, কিন্তু যে চাইছে আপনি তার প্রতি আবার মানসিকভাবে দুর্বল, সেক্ষেত্রে আপনার মন না চাইলেও আপনি কিন্তু তাকে দিয়ে দিচ্ছেন জিনিসটা। ব্যাপারটা হচ্ছে দাতা হওয়া ভালো, তবে আপনি সেই জিনিসই দান করুন যে জিনিস আপনি দান করতে চাইছেন। কেউ আপনার কাছ থেকে জোর করে কোনো জিনিস নিয়ে নিচ্ছে, সেটাকে কিন্তু আপনি প্রশ্রয় দেবেন না। এটা কিন্তু একটা অন্যায়। অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে নেই, তাহলে সেই অন্যায় একদিন আপনাকে কুড়ে কুড়ে খাবে। আপনি তাহলে এখানে মন বা আবেগকে কিন্তু প্রশ্রয় দেবেন না, আপনি মন ও বুদ্ধির মধ্যে বুদ্ধিকে গুরুত্ব দিন। জীবনের যে কোনো সিদ্ধান্ত বুদ্ধি দ্বারা নিন, কারণ মন চঞ্চল, তাই মন আমাদের বিভ্রান্ত করে। জীবনে অগ্রসর হতে গেলে বুদ্ধির ওপর আস্থা রাখুন, আর তাহলে আপনার মন কিন্তু আপনার বন্ধু হয়ে উঠবে। মনকে আপনি আপনার বন্ধু করে তুলুন। আপনি যদি বুদ্ধির দ্বারা কাজ না করেন, তাহলে আপনার মনই আপনার পরম শত্রু হয়ে যাবে, আর মন যদি শত্রু হয়ে যায় তাহলে কোনো কাজে আপনি সফল হবেন না, আর নিজেকে আপনি মনে করবেন আপনার ভাগ্য খারাপ, তাই আপনার কাজকর্মের ওপর আপনার কোনো আস্থাই থাকবে না, আপনি কোনো কাজে সফল হবেন না, সবসময় ভাগ্যকেই দোষারোপ করতে থাকবেন। তাহলে মনকে প্রশ্রয় দেবেন না, বুদ্ধিকে প্রশ্রয় দিন। হেরে যাওয়া কেউ চায় না, সব সময় সব অবস্থাতে মানুষ জিতে যেতে চায়, কিন্তু জানবেন সমস্ত ক্ষেত্রে জিতে যাওয়ার থেকে কিছু কিছু ক্ষেত্রে হেরে গেলে কিন্তু আপনি জীবনে শান্তি পাবেন, আর জীবনের শান্তিটার কিন্তু খুব প্রয়োজন আছে। তাই আপনজনের কাছে হেরে যেতে শিখুন, দেখবেন মন প্রশান্তিতে ভরে যাচ্ছে। কিন্তু নিজের সাথে যুদ্ধ যখন করবেন, তখন আপনাকে জিততে হবে। অর্থাৎ আপনি কোনো কাজ করার আগে যদি এটা ভেবে বসে থাকেন যে এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে কোনোদিনই সেই কাজ আপনার পক্ষে সম্ভব হবে না, সে যত সহজ কাজই হোক না কেন। সুতরাং নিজের সঙ্গে যখন আপনার লড়াই হবে, তখন সেই লড়াইয়ে আপনাকে জিততে হবে আপনার বুদ্ধি দ্বারা, আপনার পরিশ্রমের দ্বারা। আসলে একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, জীবনে হার জিত আছে, সব কাজে আপনি জিতবেন এটা তো হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হারতে হবে, হার থেকে শিক্ষা আপনাকে নিতে হবে। যদি আপনি হেরে না যান, তাহলে কিন্তু জীবনে আপনি শিক্ষা পাবেন না। কাজটা না করে আগেই হেরে বসে লোকের কাছে হাস্যাস্পদ না হয়ে কাজটা করে ফেলুন না, সাহসের সঙ্গে কাজটা করে ফেলুন, তাহলে আপনি তো জিততেও পারেন। আপনি আগে থেকে ভেবে নিচ্ছেন কেন যে আপনি হেরে যাবেন? সুতরাং জিতবেন, এই মনোবৃত্তি নিয়ে এগিয়ে চলুন, তারপর হার জিত সে সময় করে দেবে। সৎ কর্ম করুন, সৎ পথে থাকুন, ভগবান আপনার সাথে থাকবে। আপনি বিপদে পড়লেও কেউ না কেউ এসে ঠিক আপনাকে রক্ষা করবে, এই বিশ্বাস আপনার
তখনই আসবে যখন আপনি জীবনের ঠিক পথে চলবেন। আর ভাগ্যকে আর অযথা দোষারোপ দেবেন না। ভাগ্য যাই হোক না কেন, ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা আপনার হাতেই আছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।